সবাই আছে, সবার সাথে ঈদ করার মজা হয়েছে অন্য ধরনের। ঢাকা শহর কে আছে যে কার সাথে ঈদ করব? ঢাকা শহর তো মনে করেন যারদের বাড়িওয়ালারা তো মনে করেন যে সারাদিন সিটকেটে আটকে বয়ে থাকে। হ্যাঁ, তো আর আমরা খাইলাম না খাইলাম, ওরা তো আর এ খবর তো নেইব না। এই বাস পাওয়া যায় না, এরপরে ভাড়া আবার বেশি অনেক, যার পরে আর কি করবো, ফিকার দিয়ে যেতে হবে। কারণ বাসে 300 টাকার ভাড়া হয়ে যায় 600 টাকা 700 টাকা, বা দাঁড়ায় থেকে যাইতে হয়। হতে পারে এটা ঠিক আছে, কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন এটা দিই। কারণ আমরা যদি না যাইতে পারি তাহলে তো কোনো রাস্তা দেখে, যেমন আমরা জিনিসপাতি নিতেছি, যেমন টিপি আছে, এগুলো তো ওগুলো গাড়ি এনে না, মানে এগুলো গাড়ি ছাড়া যাওয়ার মতো কোনো বুদ্ধিও নাই। কষ্ট করে তো যাচ্ছে, কষ্ট হলেও কিছু করার নাই। বাসে মনে করেন 300 টাকা ভাড়া, 500 টাকা, তাও দাঁড়ায় যাওয়া লাগে, বয়ে থেকে যাওয়া যায় না। যেন যাত্রীর উপরে যাত্রী নিয়ে যা, জীবনের ঝুঁকি আছে না, কি আর করার আছে, ঝুঁকি নিয়ে যাইতে হবে। বাসটা ভাড়া না, স্পিকারে দিতেছি অল্প টাকার কারণে, 400 টাকা ভাড়া, আর ওই দিতেছি 200 টাকা ভাড়া, আমি আরামে লেগে যেতেছি। তবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পর্দা দিয়ে ভিজে যাবো, যাবো, তো আমি 200 টাকা দিয়ে দিতেছি, আর কম আসছে বেশি, 200 টাকা দিয়ে বেশি। ঝুঁকিপূর্ণ থাকলে তখন ওগুলো গাড়ি যদি না নেয় তাহলে আমাদের হাইটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা কি হাইটা যাইতে পারবো ময়মনসিংহ পর্যন্ত? কষ্ট করে যাবো, কি করেন যাবো, যাওয়া তো লাগবো, রিস্ক তো আছে। কি করে বাসে গেলে বেশি টিয়া আসা, 500-400 টিয়া আসা, কি করবো তো যে ভাই ও কাল আমি একটু বাতাস কাটালো, আমি যাইতেছি। কেউ কি গ্রামের বাড়িতে যেতে হবে? জি, যেতে হবে। কেমন আর কি করা, গ্রামের বাড়িতে এটা হচ্ছে আলাদা মজা, ঠিক আছে। তো ঢাকা থেকে তো কোনো এও নেই, শান্তি পাওয়া যাবে না গ্রামের মজাটা। প্রচন্ড জ্যাম, অনেক জ্যাম। কালকে বিকাল 5টায় গাড়ি ছাড়ছি, আইসি সকাল 6টা বাজে। মানে জ্যামটা কেন? বৃষ্টির জন্য গাড়িগুড়ির রাস্তার মধ্যে পার্কিং করতেছে, এটার জন্য জ্যাম। যদি বৃষ্টি আবার হয় সেক্ষেত্রে কি আরো যানজট? হ্যাঁ, অবশ্যই জ্যাম বাজবে। কেন বাজবে? এই যে রাস্তাঘাটে আপনার গাড়িগুড়ি যাত্রী উঠাইতেছে, এটার জন্য। বৃষ্টি হলে রাস্তাঘাট ভাঙ্গা হয়, সেটার জন্য। আমরা এক সিঙ্গেলে যাইতেছি, ঠিক আছে, ওইখান থেকে আমরা খালি আসতেছি, সেটার জন্য ভাড়াটা একটু বেশি। মানে ঈদকে কেন্দ্র করে একটু বেশি, স্বাভাবিকের চেয়ে জি, একটু বেশি। এভাবে ভাড়া 500 টাকা, আমরা নিতেছি 800 টাকা। এক সিঙ্গেল খালি আসতে হয়, সেটার জন্য 800 টাকা। বেশি হয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে না, আমরা ওইখান থেকে খালি আসতে হয়, এখান থেকে প্রায় 400 কিলোমিটার রাস্তা।